আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। সঠিক বিচার তো অভয়া পাইনি, এটা হাফ বিচার। বাকি যাদেরকে মমতা ব্যানার্জি এবং তার সরকার বাঁচাবার চেষ্টা করেছে, যে কারণে তথ্য নষ্ট করা হয়েছে, সঞ্জয় রায়ের জন্য তো তথ্য নষ্ট করা হয়নি, সঞ্জয় রায়ের জন্য তো 6টার পরে পোস্টমর্টম হয়নি, সঞ্জয় রায়ের জন্য তো মানে শ্মশানে দুটো বডি পড়েছিল, তাদেরকে সরিয়ে তড়িঘড়ি করে পোড়ানো, সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো হয়নি। সিবিআই বলেছে টালা থানাতে কনস্পিরেসিটা হয়েছে, প্ল্যানিংটা হয়েছে, টালা থানার ওসি এবং বাকিরা মিলে করেছে। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করেছে, সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাবার জন্য। আমরা নিশ্চিন্ত থাকতাম যে কমপক্ষে বাকি যারা যারা আছে তাদের নাম শুনতে চাই, সিবিআই এর কাছে তাদের নাম জানতে চাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গে এটা হাফ হলো, হয়তো সঞ্জয় রায় ছিল, হাফ হলো। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু বাকিরা কোথায়? সাপ্লিমেন্টারি চার্জশিট দিক, আমরা সেই সব নাম জানতে চাই। সেবা দিয়েছেন। আর সঞ্জয় রায়ের জন্য রাষ্ট্রপতি হয়েছেন প্রণব বাবু, ক্যাপিটাল পানিশমেন্ট, আর কোনো পানিশমেন্ট নয়। যে স্যালাইন নিয়ে এত বিতর্ক, বহু বিজ্ঞানী হয়েছেন, সেই ভুল স্যালাইন ব্যবহার ডাক্তার করছে, ইঞ্জিনিয়ার প্রফেসর বিদেশে পড়াচ্ছেন, তারা সারা পশ্চিমবকরামপুরে এই স্যালাইন ব্যবহার করে যাচ্ছে। 2015 সালে উদয়ন মিত্র কমপ্লেন করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বকরামপুরে, মেদিনীপুরে ডিসেম্বর মাসের প্রথমে কমপ্লেন করা হয়েছে। ডাক্তারবাবুরা বলছে বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসো, হাসপাতালে স্যালাইন ইউজ করো না। কেন? আর তারপর মুখ্যমন্ত্রী ভাবছেন যে বাংলাদেশের ইস্যু ঘুরিয়ে দেব, ভুয়ো স্যালাইনের ইস্যু, ভুয়ো স্যালাইনে মানুষ মরছে, সেই ইস্যু ঘুরিয়ে দেব, সব ইস্যু ঘুরিয়ে দেব। এটা তো হতে পারে না। ডাক্তারদের অ্যারেস্ট করিয়ে, ডাক্তারদের কেস দিয়ে। আজকে অভয়ের জন্য ডাক্তাররা যে আন্দোলনটা করেছে, তার রিভেঞ্জ মুখ্যমন্ত্রী নিচ্ছেন। আমরা এটা হতে দেব না। বললে মুখ্যমন্ত্রী দমকল ভাঙা, প্রত্যেকটা জায়গায় পুলিশ আক্রান্ত হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? কিনতে তো আর এত কষ্ট করতে হয়। দেখুন, আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে। আমি কখনোই বলবো না যে হাতে আইন নেওয়া, আমি কখনোই সেটাকে সাপোর্ট করি না, কিন্তু করবেটা কি মানুষ? কারণ তো সুরক্ষা নেই, আপনার নেই, আমার নেই, কারণ নেই। যে কোনো সময় যে কাউকে মেরে দেবে। মানুষ জেগে উঠছে, প্রতিশোধ নিচ্ছে পুলিশের ওপরে। পুলিশ তোলাবাজি করছে, গরুর গাড়িগুলো থেকে টাকা নিয়ে গরুর গাড়ি পাস করাচ্ছে, গাছ কাটা হচ্ছে, জল হচ্ছে, বালি চুরি হচ্ছে, সবেতে থানা পয়সা নিচ্ছে। আর পশ্চিমবঙ্গে জঙ্গিরা আস্তানা গাড়ছে, সেটা দেখার তাদের সময় নেই, এখন পয়সা খেতে ব্যস্ত পুলিশ। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বলছেন যে মেজরিটি মুসলমান, মুসলিম সম্প্রদায়ের মানুষজন, তাহলে আপনারা উচিত সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া। সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়া মানে হিন্দুদের প্রোটেকশন দেওয়া। কোটি কোটি টাকা বাকি আছে, পেমেন্ট পায়নি, তারা এখন দিতে চায় না। মানুষ কোথায় যাবে? মুর্শিদাবাদের মুসলমানকে বলছেন হিন্দুদের প্রোটেকশন দিতে, আর সারা পশ্চিমবঙ্গে হিন্দুদের কোণঠাসা করছেন। খবর এসেছে, হিন্দুদের বলছে কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তো তাদেরকে প্রোটেকশন কে দেবে? আপনি তুষ্টিকরণের রাজনীতি করবেন আর মুর্শিদাবাদে গিয়ে জ্ঞান দেবেন? তো শরীরে গেলে তো আপনার মেয়র সাহেব, আপনার মন্ত্রী, উনি বলছেন 50%-এর বেশি লোক উর্দু পড়বে, উর্দু স্পিকিং হবে। উনি বলছেন মিনি পাকিস্তান, উনি বলছেন দাওয়াতে ইসলাম। হ্যাঁ, তার বদলে আপনি কি করছেন? আর ওখানে গিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন মুসলিমদের। আপনি ওখানে গিয়ে বলুন যে সব মানে আমাদের মাদ্রাসা যেগুলো সরকারের পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া হয়েছে, যেখানে অ্যান্টি ইন্ডিয়ার মানে শিক্ষা দেওয়া হচ্ছে, ভারতবর্ষের বিদ্বেষ ছড়ানো হচ্ছে ভারতবর্ষের এগেনস্টে, সেগুলোকে বন্ধ করার আপনি আদেশ দিন, তাহলে বুঝবো। উনি বলছেন সীমান্ত বিএসএফ দেখবে, আর আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব। নাগরিক সমাজকে, সভ্য সমাজকে নড়িয়ে দিয়েছে, তার বাবা মা পর্যন্ত সীমান্ত বিএসএফ দেখবে। হ্যাঁ, আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব, মানে ওদের দল দেখবে। অনেকে থেকে ইন্টারনেশনাল হয়েছে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া। মুর্শিদাবাদে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সম্ভাব্য অপরাধী তাদেরকে জিজ্ঞেস করা, দাঙ্গা লাগাবার যারা চেষ্টা করছে বর্ডারে,
কই তার এগেইনস্টে তো আপনি একটা স্টেটমেন্ট দিলেন না। যখন যে ঘটনা প্রতি যখন বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগাতে দিচ্ছিল না তখন তো একবারও কোনো স্টেটমেন্ট দেননি। ছিল যেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে 21 নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে 21 নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।